নমস্কার। নিগম সুধা সংস্কৃত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি তোমরা ভালো আছো। আজকে উপস্থিত হয়েছি, ছাত্রছাত্রীরা জানতে চেয়েছে যে স্যার, আমরা পরীক্ষার হলে গিয়ে কিভাবে পরীক্ষাটা স্টার্ট করব, কিভাবে পরীক্ষাটা স্টার্ট করলে আমাদের ভালো হবে, আমরা ভালো সাফল্য পেতে পারি, আমরা ভালো নম্বর পেতে পারি। তো এ সম্পর্কে আপনি একটা ভিডিও তৈরি করেন। তো সেজন্য ছাত্রছাত্রীদের জন্য আজকে সেই উপস্থিত হওয়া। আজকে কিভাবে ছাত্রছাত্রীরা পরীক্ষা হলে কিভাবে পরীক্ষা স্টার্ট করলে ভালো নম্বর পেতে পারে, ভালো সাফল্য আসতে পারে, সে বিষয়ে আমি দুটি পদ্ধতি আজকে তুলে ধরব। তোমরা শেষ অবধি এই ভিডিওটি দেখো, কথাগুলো শোনো, এগুলো অ্যাপ্লাই করলে তোমাদের অবশ্যই সাফল্য আসবে। পরীক্ষা স্টার্ট করার দুটি পদ্ধতি। প্রথম যে পদ্ধতি সেটা হলো যে পরীক্ষা হলে গিয়ে তোমাদের পরীক্ষা হবে 3 ঘন্টা 15 মিনিট, অর্থাৎ 3 ঘন্টা লেখার সময় দেওয়া হয়, 15 মিনিট আগে কোশ্চেন দেওয়া হয়। তো কোশ্চেন যখন তোমরা হাতে পাবে, তোমরা হাতে পাওয়ার পর তোমাদের কি করতে হবে, এমন একটা নোটস তোমাদের চয়েস করে নিতে হবে প্রশ্নপত্র থেকে, যে নোটটা তোমার সব থেকে ভালো জানা, যে নোটটা উপস্থাপন করলে তোমার ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা আছে। কারণ আমি যদি শুরুতে ভালো নোট লিখতে না পারি, একটা যে নতুন একটা নোট চয়েস করে নিয়ে আমি লেখা শুরু করলাম, সেটা যদি বানান ভুল হয়, সেটা যদি একটু কাটাকাটি হয়ে যায়, তাহলে কিন্তু প্রথমেই সেই নোটটাতে নম্বর কম আসবে। ধরো নোটটাতে 5 নম্বর আছে, 5-এর মধ্যে তুমি 3 পেয়ে গেলে, অর্থাৎ কি হলো, যে এক্সামিনারের কাছে একটা বার্তা পৌঁছে গেল যে এই ছাত্র বা ছাত্রীরা কিন্তু আদতে ভালো নয়, এ ভালো মানের ছাত্র নয়। তখন তিনি যখন পরের নোটগুলো যখন তিনি দেখবেন, পরের পেজগুলো চেক আপ করবেন, তখন কিন্তু ওই যে প্রথম যে বার্তাটা তার কাছে পৌঁছে গেল যে ছাত্রটা ভালো নয়, সেটা কিন্তু পরবর্তী নম্বরের ক্ষেত্রেও কিন্তু একটা প্রভাব ফেলতে পারে এবং ফেলে। এরকম অনেক উদাহরণ আছে। আমার মাস্টারমশাইয়ের কাছ থেকে আমি শুনেছি যে একটা কলেজে একটা ছাত্রী ছিল, সে এত সুন্দরভাবে লিখতো, এত মানে টাইপিং হাতের লেখা। সে এক্সামে কি করেছে, যে একটা নোট লিখেছে, নোটটা একদম প্রশ্ন অনুযায়ী হয়নি, অ্যান্সার টু দ্য পয়েন্ট যেটা লিখতে হয় সে কিন্তু লিখতে পারেনি, মানে অন্য নোট লিখে ফেলছে, কিন্তু তার হাতের লেখা একদম টাইপের মতো। কিন্তু সেই মাস্টারমশাই, সেই প্রফেসর কি করেছে, একটা ভুল নোটে হাতের লেখা ভালো হওয়ার জন্য তাকে 2 নম্বর দিয়েছে। তাহলে এবার বুঝতে পারো যে হাতের লেখার কতটা গুণ। হাতের লেখা যদি ভালো হয় তাহলে তোমরা একদমই মানে ভাগ্যবান বা ভাগ্যবতী বলা যেতে পারে। আর হাতের লেখা যদি ভালো না হয়, খুব ভালো না হয়, তাও তোমরা কি করবে, পরিষ্কার করে লেখার চেষ্টা করবে, যাতে এক্সামিনাররা ঠিকঠাক বুঝতে পারে, ওদের যাতে বুঝতে অসুবিধা না হয়। এই জন্য আমরা পড়াশোনা তো প্রত্যেকেই করি, প্রত্যেক ছাত্রছাত্রী পড়াশোনা করে, কিন্তু তাতে কি হয়, উপস্থাপন যদি আমরা পরীক্ষা হলে গিয়ে ঠিকঠাক করতে না পারি, কিভাবে আমি স্টার্টটা করব, কিভাবে শুরু করব, সেই শুরুটা যদি মজবুত না হয়, সেই শুরুটা যদি ভালো না হয়, এক্সামিনারের কাছে যে যদি একটা ভালো বার্তা পৌঁছে না যায়, যদি একটা খারাপ বার্তা পৌঁছে যায় যে ছাত্রটা ভালো নয়, শুরুতে একটা নোট লিখেছে, সেখানে সে ভালো নম্বর পেল না, তাহলে পরবর্তী নম্বরগুলোর ক্ষেত্রে কিন্তু একটা প্রভাব পড়বে। তো এই জন্য আমাদের এই কাজটা করতে হবে, শুরুতে একটা ভালো নোট, যেটা আমার সব থেকে বেশি মুখস্থ আছে, বেশি জানা আছে, সেটা আমাকে আগে উপস্থাপন করতে হবে। এটা একটা পদ্ধতি গেল। আর দ্বিতীয় পদ্ধতি সেটা হলো, শুরুতে যদি সাবজেক্ট ভাষা গ্রুপের হয়ে থাকে, সেখানে তো ব্যাকরণ নির্মিতি থাকবে, সেখানে ব্যাকরণটাকে শুরুতে স্টার্ট করা। তাতে কি হয়, এখানেও এক্সামিনারের কাছে একটা ভালো বার্তা পৌঁছে যায়। যদি ব্যাকরণটা তুমি ঠিকঠাক লিখতে পারো, ঠিকঠাক তোমার উপস্থাপন হয়, বানান ভুল না হয়, কাটাকাটি না হয়, তাহলে এক্সামিনারের কাছে একটা বার্তা পৌঁছে গেল যে না, ছাত্রটা ভালো। কারণ তুমি ব্যাকরণে কারক, সমাস, প্রত্যয় ইত্যাদি তুমি লিখছো, ব্যাকরণে তুমি খুবই ভালো। কারণ বাংলায় একটা প্রবাদ আছে, যে না জানে ব্যাকরণ তার বিদ্যা অকারণ। তো যে ব্যাকরণ ভালো জানে সে সবকিছুতেই ভালো, মানে এটা এরকম একটা ধারণা জন্মে যায়। তখন তার কি হয়,
পরবর্তী পেজগুলো, পরবর্তী নোটগুলো যখন দেখবে তখন তার একটা সদর্থক ভূমিকা থাকে, নম্বর একটা বেশি পাওয়ার প্রবণতা থাকে। অর্থাৎ শুরুতেই যদি আমরা প্রথম নোটের মধ্যে যদি আমরা ফুল মার্কস পাই, তাহলে পরবর্তীগুলোতেও তার একটা প্রভাব পড়ে। এই দুটো পদ্ধতি যদি আমরা অবলম্বন করতে পারি, তাহলেই পরীক্ষায় আমার সফলতা আসবে এবং ভালো নম্বর আসবে। এই দুটি হলো পরীক্ষা স্টার্ট করার, পরীক্ষায় লেখা শুরু করার একটা অন্যতম মাধ্যম, একটা অভিনব পদ্ধতি। বন্ধুগণ, আজকের এই আলোচনা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে, বেশি লাইক করবে, কমেন্ট করবে। যারা নতুন ভিউয়ার তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর তোমরা চোখ রাখো নিগম সিদ্ধার সংস্কৃত চ্যানেলে। আগামী দিনে যে ভিডিও আসতেছে সেটি হলো যে ছাত্রছাত্রীরা পরীক্ষায় নম্বর কম পায় কেন, এর প্রধান কারণ কি, সেটি আমি তুলে ধরবো। আজকের আলোচনা এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।